হুজুর, আজ আরেকজন নবীর গল্প শুনতে চাই। আজ আমি তোমাকে এমন একজন নবীর গল্প শোনাব, যিনি ছোটবেলাতেই আল্লাহর জন্য সবচেয়ে বড় ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। ছোটবেলায়? হ্যাঁ বাবা, তিনি হলেন ইসমাইল আলাইহিসসালাম। অনেক বছর আগে, যখন নবী ইব্রাহিম আলাইহিসসালাম বয়সে বড় হয়ে গেছেন, তখন আল্লাহ তাকে একটি পুত্র সন্তানের সুখবর দিলেন। এই সন্তানই ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। তাহলে তিনি অনেক দেরিতে জন্মেছিলেন? হ্যাঁ, আর এজন্যই তার প্রতি ইব্রাহিম আলাইহিসসালাম এর ভালোবাসা ছিল খুব গভীর। একদিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে একটি নির্জন উপত্যকায় এসে পৌঁছালেন। সেই জায়গা ছিল না কোনো মানুষ, না কোনো পানি। আজ আমরা যাকে চিনি মক্কা নামে। হুজুর, সেখানে তো তখন কিছুই ছিল না। ঠিক তাই, এটা ছিল আল্লাহর বড় পরীক্ষা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে যেতে লাগলেন, হাজেরা আলাইহিসসালাম দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম চুপ। শেষে তিনি বললেন, এটা আল্লাহর আদেশ। হাজেরা আলাইহিসসালাম শান্তভাবে বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট হতে দেবেন না। কিছুদিন পর শিশুটি তৃষ্ণায় কাঁদতে লাগল। হাজেরা আলাইহিসসালাম পানি খুঁজতে পাহাড়ের দিকে দৌড়ালেন। তিনি 7 বার দৌড়ালেন 2 পাহাড়ের মাঝে, সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়। হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটল। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম এর পায়ের কাছে মাটি ফেটে বের হল পানি। এটাই আজকের বিখ্যাত জমজম কূপ। এই পানি তো এখনও আছে। হ্যাঁ, 1000 বছর পরেও। পানির খবর ছড়িয়ে পড়ল। মানুষ এসে সেখানে বসবাস শুরু করল। ধীরে ধীরে সেই নির্জন উপত্যকা হয়ে উঠল একটি জনপদ। অনেক বছর পর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এলেন। তিনি দেখলেন তার ছেলে বড় হয়ে গেছে। তারা কি খুব খুশি হয়েছিল? অবশ্যই। অনেক বছর পর পিতাপুত্রের দেখা। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন, তিনি তার প্রিয় ছেলে ইসমাইলকে কোরবানি করছেন। কারণ নবীদের স্বপ্ন ছিল আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। পিতা ও পুত্র পাহাড়ের দিকে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের চোখ বেঁধে দিলেন, যাতে তার মায়া না জাগে। তিনি ছুরি চালাতে যাচ্ছেন, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ডাক এল। আল্লাহ বললেন, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছ। ইসমাইল আলাইহিসসালাম এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি করা হল। এভাবেই শুরু হল কোরবানির ঐতিহ্য। পরে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম মিলে নির্মাণ করলেন কাবা শরীফ। তারা দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের এই কাজ কবুল করুন। কুরআনে ইসমাইল আলাইহিসসালাম কে বলা হয়েছে, তিনি ছিলেন সত্যবাদী ও প্রতিশ্রুতি রক্ষাকারী। ইসমাইল আলাইহিসসালাম তার পুরো জীবন মানুষকে আল্লাহর পথে ডাকতে ব্যয় করেন। তিনি মানুষকে শেখান ধৈর্য, আনুগত্য, আল্লাহর প্রতি ভালোবাসা। হুজুর, আমি কি কখনো আল্লাহর জন্য এত বড় ত্যাগ করতে পারব? বাবা, আল্লাহ তোমার কাছ থেকে ছুরি দিয়ে ত্যাগ চান না। তিনি চান নামাজ, সততা, ধৈর্য। এই গল্প আমাদের 3টি শিক্ষা দেয়। 1. আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 2. ধৈর্য বড় শক্তি। 3. আল্লাহর আদেশের সামনে সবকিছু ছোট। হে আল্লাহ, আমাকে ইসমাইল আলাইহিসসালাম এর মতো অনুগত বানান। আমিন।